নাউন, নাউনের কেস মানে নাউনের যে প্লেসমেন্ট সেইটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে। নাউনের কেস বলতে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। নমিনেটিভ কেস, আর একটা হচ্ছে অ্যাকিউজিটিভ বা অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, ভোকেটিভ কেস আর ডেটিভ কেস। পজেসিভ কেস, অ্যাকিউজিটিভ কেস, এইসব কেসগুলো আমাদেরকে জানতে হবে। নাউনের নমিনেটিভ কেস মানে যখন সাবজেক্টে বসে, মানে একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কে দিয়ে কোশ্চেন করি, হু দিয়ে যদি কোশ্চেন করি, তবে কিন্তু আমরা পাবো নমিনেটিভ কেস। মানে যেমন ধরো রুমা ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এখানে ওয়ার্কসটা ভার্ব, তো ওয়ার্কসকে কে দিয়ে কোশ্চেন করো, হু ওয়ার্কস, তাহলে আনসার বেরোচ্ছে রুমা। এই রুমাটা না নমিনেটিভ কেস। আর কি রয়েছে তারপরে অ্যাকিউজেটিভ কেস মানে হচ্ছে অবজেক্টিভ কেস। অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, যখন আমরা ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করি। যেমন ধরো হি ওয়ান্টস বিরিয়ানি, হি ওয়ান্টস বিরিয়ানি, এই ওয়ান্টসকে হোয়াট দিয়ে কোশ্চেন করো, হোয়াট ওয়ান্টস, কি চায়, বিরিয়ানি চায়। এটা হচ্ছে অবজেক্টিভ কেস মানে অ্যাকিউজেটিভ কেস। ঠিক আছে, এই হোয়াট কিংবা হুম দিয়ে কোশ্চেন করলে আনসার পাওয়া গেলেই হলো। তারপরে পজেসিভ কেস। পজেসিভ কেস মানে পজেস করা, অধিকার করা বোঝাচ্ছে। যদি কোনো নাউনের গায়ে অ্যাপোস্ট্রফি এস হয়, যেমন দিস ইজ রমেনস পেন, রমেনের পেন, এই রমেনের পেন রমেনের অধিকার বোঝাচ্ছে, সেক্ষেত্রে হবে কিন্তু আমাদের পজেসিভ কেস মানে পজেস করছে। ঠিক আছে, আর তারপর পড়ে থাকলো ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস মানে সম্বোধন করা, মানে নাউনকে ডেকে পাঠানো, কোনো একটা নেমিং ওয়ার্ডকে ডাকা। যেমন ধরো রমেন ডোন্ট গো দেয়ার, সুরেশ কাম হেয়ার। এই যে প্রথমেই নাম ধরে ডেকে নিচ্ছি, এটা কিন্তু আমাদের ভোকেটিভ কেস হচ্ছে। তারপর রয়েছে ডেটিভ কেস। ডেটিভ কেস মানে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্বকে যখন হু দিয়ে কোশ্চেন করব, মানে কে। আমরা হোয়াট আর হুম দিয়ে যদি ভার্বকে কোশ্চেন করি না, তখন না আমাদের দুটো অবজেক্ট পাওয়া যায়, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। যেটাই ডিরেক্ট অবজেক্ট সেটাই হচ্ছে ডেটিভ কেস। যেমন হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন, এখানে কিন্তু গেভটা ভার্ব, তাহলে হোয়াট গেভ আ পেন, এটা ডিরেক্ট অবজেক্ট। আর হুম গেভ কাকে দিয়েছিল, মিকে দিয়েছিল, তাহলে মিটা এখানে কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্টের আর একটি নাম ডেটিভ অবজেক্ট। তাহলে এই কটা কেস নাউনের যদি কেউ পড়ে নিতে পারে, তাহলে সেন্টেন্সের ঠিকঠাক অ্যাপ্লিকেশন নাউনের সে ইজিলি করতে পারবে। নাউনটা সর্বপ্রথম জানা দরকার আমাদের, কেন কি নাউনটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। সবার আগে নাউন দিয়েই আমাদের স্টার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভাগগুলো কিন্তু আমাদের নাউন দিয়েই পড়া শুরু হয়। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।